মৃত্যুর পর প্রথম যে জিনিসটি আসে তা হলো চরম নীরবতা। কোনো আলো নেই, কোনো শব্দ নেই। কিন্তু ভয়ঙ্কর বিষয় হলো তুমি বুঝতে পারো যে তুমি এখনও সচেতন। চোখ খুলতে চাও কিন্তু চোখ নেই, চিৎকার করতে চাও কিন্তু কণ্ঠ নেই, শুধু চিন্তা, আর সেই চিন্তার প্রতিধ্বনি বারবার ফিরে আসে। দ্বিতীয়ত যেটা আসে তা হলো দেহের কারাগার। মাটির নিচে শুয়ে থাকা দেহটা ধীরে ধীরে ঠান্ডা হয়ে আসে। বাইরে থেকে মৃত, কিন্তু ভেতরে কোথাও যেন চেতনা আটকে আছে। কফিনের কাঠের গায়ে নখ দিয়ে আঁচড় কাটতে চাও কিন্তু হাত নড়ে না। শ্বাস নিতে চাও কিন্তু ফুসফুস আর কাজ করে না। সেই অসহায়ত্বই হয়ে ওঠে প্রকৃত নরক। তৃতীয়ত, অচেনা ছায়াদের আগমন। একসময় অন্ধকারে নড়াচড়া টের পাওয়া যায়, মানুষের মতো, কিন্তু মানুষ নয়, ছায়ার তৈরি কিছু সত্তা। তারা কথা বলে না, তবু তাদের উপস্থিতিতেই মনে হয় তারা তোমার সব গোপন ভয় জানে। তারা কাছে আসে আর স্মৃতিগুলো একে একে ছিঁড়ে নিয়ে যায়। চতুর্থ, শেষ না হওয়া বিচার। মৃত্যুর পর কোনো মুক্তি নেই, শুধু পুনরাবৃত্তি। জীবনের সবচেয়ে লজ্জাজনক, সবচেয়ে নিষ্ঠুর মুহূর্তগুলো বারবার দেখানো হয়। তুমি ক্ষমা চাইতে চাও, পালাতে চাও, কিন্তু দৃশ্য থামে না। বিচারক কেউ নয়, তুমি নিজেই। পঞ্চম, ভুলে যাওয়ার অভিশাপ। সবচেয়ে ভয়ঙ্কর পর্যায়ে এসে তুমি নিজের নাম ভুলতে শুরু করো। প্রিয় মানুষের মুখ ঝাপসা হয়ে যায়। শেষে আর মনে থাকে না তুমি একসময় মানুষ ছিলে। তখন তুমি শুধু একটি ঘোরাফেরা করা শূন্যতা, যার কোনো পরিচয় নেই, কোনো শেষ নেই। কবরের মাটি গাং গাং চেপে বসেছে, চারদিক নিঃশব্দ। শুধু হৃদয়ের মতো কোনো এক অদৃশ্য স্পন্দন শোনা যায়। হঠাৎ অন্ধকার আরও ঘনীভূত হয়, এমন অন্ধকার যা চোখে নয়, আত্মায় নামে। তখনই সে টের পায় সে একা নয়। কবরের ভেতর হঠাৎ যেন স্থান সংকুচিত হয়ে আসে। দুই পাশে দাঁড়িয়ে পড়ে দুজন ভয়ঙ্কর ফেরেশতা। তাদের চোখে আগুনের মতো তীক্ষ্ণ দৃষ্টি, কণ্ঠস্বর বজ্রের মতো ভারী। নাম উচ্চারিত হয়, মুনকার, নাকির। মৃত মানুষটির জিহ্বা শুকিয়ে আসে, বুকের ভেতর আতঙ্ক জমে পাথরের মতো। সে বুঝে যায় এখানে মিথ্যা বলার কোনো পথ নেই। একজন ফেরেশতা প্রশ্ন করেন, তোমার প্রভু কে? কিন্তু ভয়ে তার মুখ দিয়ে শব্দ বেরোয় না। জীবনে নামাজ ফাঁকি দিয়েছে, সত্য লুকিয়েছে, অন্যায় করেছে, সব স্মৃতি একসাথে মাথার ভেতর বিস্ফোরণ ঘটায়। সে কাঁপতে কাঁপতে বলে ওঠে, হে ফেরেশতাগণ, আমাকে ক্ষমা করুন, আমি দুর্বল ছিলাম। তার কণ্ঠ কান্নায় ভেঙে যায়। আমি জানতাম কিন্তু মানিনি, আমি শুনতাম কিন্তু মান্য করিনি। আজ বুঝতে পারছি, আজ আর ফেরার পথ নেই। কিন্তু ফেরেশতারা করুণায় নরম হন না। তারা বলেন, ক্ষমা আমরা দিই না, তুমি যা বপন করেছ আজ তারই ফল। মৃত মানুষটি তখন দুহাত, যা আর নেই, তুলে ধরার চেষ্টা করে। আত্মা যেন কবরের দেয়ালে লেপ্টে যায়। সে চিৎকার করে ওঠে, আর একটি সুযোগ, শুধু একটি। কিন্তু কবরের অন্ধকার উত্তর দেয় না, শুধু প্রশ্ন আসে, আর প্রশ্ন। আর তার প্রতিটি ভুল উত্তর কবরকে আরও সংকীর্ণ করে তোলে। শেষে সে বুঝে যায়, ক্ষমা চাওয়ার সময় ছিল জীবনে, কবরে এসে নয়।